গুড মর্নিং সকলকে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। আগের দিন আমরা শিখেছিলাম যে সিম্পল প্রেজেন্ট কাকে বলে, সিম্পল পাস্ট কাকে বলে, অ্যামিজারের ব্যবহার, ওয়াজওয়ারের ব্যবহার। ঠিক সেরকমভাবে আজকে আমরা শিখব সিম্পল ফিউচার টেন্সের ব্যবহার। সিম্পল ফিউচার টেন্স বলতে আমাদের এখানে ধরে নিতে হবে দুটো শব্দ আমাদের সবসময় মাথায় রাখতে হবে, শ্যাল বি এবং উইল বি। আমি এখানে লিখে রেখেছি শ্যাল বি এবং উইল বি। আচ্ছা, শ্যাল বি উইল বি কখন ব্যবহার করব, কি ব্যবহার করবো আমরা জানতে পারবো এখন। তো সিম্পল ফিউচার টেন্স বলতে বোঝায় ভবিষ্যৎকালে কোনো ব্যক্তি বা বস্তুর গুণাবলী অবস্থা পরিচয় বর্ণনা করতে। মানে আগে আমরা শিখেছিলাম এই যে এখানে সিম্পল পাস্ট টেন্সে অতীতকালে কোনো ব্যক্তি বা বস্তুর, এবং আজকে আমরা শিখব ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো ব্যক্তি বা বস্তুর গুণাবলী অবস্থা বর্ণনা করতে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়। সিম্পল ফিউচার টেন্সের ফরমেশন কী হবে? সাবজেক্ট, শ্যাল উইল, মূল ভার্ব, অবজেক্ট। না, এখানে কোনো ভার্ব থাকবে না, এখানে হবে সাবজেক্ট, শ্যাল উইল, অবজেক্ট। ফরমেশন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস অবজেক্ট। বোঝা গেল? শ্যাল বি ব্যবহার কি আর উইল বি ব্যবহার কি? শ্যাল বি কখন কখন বসবে, উইল বি কখন কখন বসবে? শ্যাল বি বসবে আই এবং উই এর পর। কি বসবে? শ্যাল বি বসবে। উইল বি কখন কখন বসবে? এই আই এবং উই বাদ দিয়ে বাকি সকল কিছুর পরে উইল বি বসবে। যেমন ইউ, হি, শি, দে, রাম, শ্যাম এবং বাকি যা কিছু আছে সকল কিছুর পরে উইল বি বসবে। শুধুমাত্র আই এবং উই এর পরে শ্যাল বি বসবে। এর নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম কি, বা নাবাচক বাক্য নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে, নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে এই শ্যাল উইলের পর একটা নট বসবে। কেমন? সাবজেক্ট, আমরা এক্সাম্পল একটু পরে দেখতে পাবো। সাবজেক্ট প্লাস শ্যাল নট বি, অথবা উইল নট বি প্লাস অবজেক্ট। আমরা প্রথমে এই ইনফরমেশনে একটা সেন্টেন্স করে দেখি। আমি যদি দেখি তুমি একজন ডক্টর হবে, তাহলে কীভাবে লিখবো আমরা? তাহলে সাবজেক্ট লিখবো আমরা ইউ, শ্যাল বি উইল বি কী হবে? এই যে ইউ এখানে ছিল, তাহলে উইল বি হবে উইল বি আ ডক্টর, এটুকু অবজেক্ট, ডিওসি টিওআর। এই ডক্টরটা এখানে অবজেক্ট, শ্যাল উইল বি শ্যাল উইল এবং ইউ হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, শ্যাল নট বি উইল নট বি আমরা একটা এক্সাম্পল লিখি। কী লিখবো আমরা? যদি আমি লিখি সেখানে শ্যামবাবু থাকবেন না। কীভাবে সেখানে শ্যামবাবু থাকবেন? হচ্ছে শ্যামবাবু উইল বি দেয়ার। আর যদি আমি লিখি শ্যামবাবু থাকবেন না, তাহলে শ্যামবাবু উইল নট বি দেয়ার। তাহলে আমি লিখি এখানে শ্যামবাবু উইল নট বি দেয়ার। তাহলে কী ফরমেশনে ফেললাম আমরা? এখানে শ্যামবাবু হলো সাবজেক্ট প্লাস এই শ্যাল উইল নট, এই যে উইল নট এখানে শ্যামবাবু ছিল, এই যে শ্যামবাবু এখানে হচ্ছে উইল নট, তাহলে যে বি দেয়ার, এখানে বি হচ্ছে ভার্ব। এই উইল নট বি যে বি আর উইল বির মাঝখানে একটা নট বসেছে, উইল নট আর বি প্লাস দেয়ার এখানে অবজেক্ট। বোঝা গেল? তাহলে আমরা এখানে হ্যাঁ বাচকও শিখলাম, না বাচক অ্যাফারমেটিভ শিখলাম, নেগেটিভ শিখলাম। এরপরে আমরা কিসে আসবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ কীভাবে লিখবো আমরা? ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে লিখবো? প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন, এই প্রশ্ন চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক বাক্য। আমরা যে সেন্টেন্সটা এখানে লিখেছিলাম এটাকে আমরা প্রশ্নবোধক করে দেখি। ইউ উইল বি এ ডক্টর, তুমি একজন ডক্টর হবে। যদি আমরা এটা এভাবে লিখি যে তুমি কি একজন ডক্টর হবে, তাহলে উইল ইউ বি এ ডক্টর, তাহলে এই কী হবে? শ্যাল উইল যেটা থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটা সাবজেক্টের পূর্বে মানে আগে চলে আসে। তাহলে এখানে সাবজেক্ট ছিল ইউ, তাহলে ইউ এর আগে আমরা উইল বসাবো।
উইল, তারপরে ইউ, তারপরে বি এ ডক্টর যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো বি আ ডক্টর। আরেকটা এক্সাম্পল আমরা করে দেখি। তুমি কি সেখানে যাবে, তুমি সেখানে যাবে হচ্ছে ইউ উইল বি গো দেয়ার। তুমি কি সেখানে যাবে মানে আমরা জিজ্ঞেস করছি, তখন কি হবে, উইল ইউ কোশ্চেন মার্ক, এই যে বোঝা গেল? একদম খুব সহজ নিয়ম সিম্পল ফিউচার টেন্সের, তোমরা এটা মাথায় রাখবে। এবং আমি আগেও বলেছি যে ভিডিও শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য, গার্জেনদের জন্য। যারা গার্জেনরা একটু ইংরেজি কম জানেন তারাও এই ভিডিওটা দেখবেন এবং তাদের বাচ্চাদের শেখাবেন। অবশেষে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ব্যাস। আর যারা স্ক্রিনশট নিতে চান তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে এই জিনিসটা রেখে দেবেন। ওকে, থ্যাংক ইউ।